গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঘুরে দেখুন প্রায় 8টা বাজে। উঠেছি অনেকক্ষণ, 7:10-15 নাগাদ। সকাল করে উঠতে পারিনি, আজকে রবিবার। তাছাড়া আর শরীরটা একটু খুব একটা ভালো নেই, গাতে যন্ত্রণা করছে। আর গলাটাও শুনতে বুঝতে পারছেন, গলার আওয়াজ শুনে গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে, ব্যথা ব্যথা করছে হালকা। এদিকে পার্বতী সকাল সকাল এসে কিছু কাজ ও সেরে নিয়েছে। তো এখন ছাদে গেছে জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসবে, চা করবো দুজনে মিলে একসঙ্গেই চা বানিয়ে খাবো। তা চলুন, এদিকে মেয়েও বেরিয়ে গেল টিউশনে। চাটা করে নিই, চা খেতে খেতে গল্প করবো। শরীরটা কাল থেকেই ভালো নেই। উৎপলের শরীর ভীষণ খারাপ, আর 4-5 দিন ধরে জ্বর, সর্দি, গায়ে পায়ে যন্ত্রণা হচ্ছে। ভেবেছিল কমে যাবে ওষুধপত্র কিনে খেয়ে, কিন্তু কমেনি। ডাক্তার দেখাতেই হবে। কালকে দেখানো হয়নি। ডাক্তার ভেবেছিল বিকেলে আসবে, কিন্তু ডাক্তারবাবু সকালবেলায় চিকিৎসা করে বেরিয়ে চলে গেছে। আজকে দেখাবে। গ্রামের বাড়িতে আছেও, এখন আসতে পারেনি। শরীরটা দুর্বল হয়ে গেছে, বাইক চালিয়ে আসতে হবে, তো আসতে পারেনি। মেয়েরও এদিকে শরীর খারাপ, গলায় ব্যথা। পড়াশোনাটা যেহেতু একটু রাত পর্যন্ত করে, সকাল থেকেই একটু ঝিমুনি ভাব থাকে ওর মধ্যে। গলাটা একটু ব্যথা হয়ে গেছে, একটু জোরে কথা বলতে পারছি না। আজকে সকাল থেকে রোদ দেখে খুব একটা জোর নেই, ভালো হাওয়াও বইছে আর মেঘও রয়েছে। দেখা যাক বৃষ্টি হবে কিনা। গত 3 দিন ধরে যা উৎকট গরম দিয়েছে, থাকা যাচ্ছে না। সারা শরীর যেন জ্বালা করছে মনে হচ্ছে। ভাদ্র মাসের গরম জানিয়ে দিয়ে যাচ্ছে। এত গরমের মধ্যেও গলায় ব্যথা হচ্ছে, গলাটা বসেও আছে, ঠান্ডা লেগেছে নিশ্চয়ই। আমি অসময়ে স্নানও করি না, কী করে যে ঠান্ডা লাগলো কে জানে। মেয়েটাও বলছে, মা আমার একটু গলাতে হালকা হালকা ব্যথা ব্যথা করছে। মা সকালে ফোন করেছিল, কালকে বলে এসেছিলাম স্কুল থেকে আসার সময় শরীরটা ভালো লাগছে না। সে বললো যদি শরীরটা খারাপ থাকে তাহলে এখানে খাওয়া দাওয়া করে যাবি। আমি বললাম আর যাবো না, এখানেই রান্না করি। বাবাকে বরং একটু চিকেন আনাবো, মেয়েটা একটু চিকেন খেতে চাইছে, রবিবার তো। রবিবারে অনেক কাজও থাকে, ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি করে জামা কাপড়গুলো একটু কেচে ধুয়ে মেলা, সেগুলো শুকিয়ে আবার তুলে গুছিয়ে রাখা। সারা সপ্তাহ তো সেটা সময় হয় না। সেই কারণেই বললাম আমি আর যাবো না। মেয়েটা যেতে চায় না, দুপুরবেলা পড়াশোনা ডিস্টার্ব হয়, যাওয়া আসা। পার্বতী চলে গেল, করে দিয়ে গেছে সব কিছুই। এমনি দেয়ও, শরীরটা খারাপ বলে আরও কিছু রেডি করে দিয়ে গেল। বললো সবজিওয়ালা এলে আমি নিচেতে কুমড়ো আর একটু পুঁই, একটু ঝিঙে, এগুলো আমি কিনবো, নিচে দিয়ে যাবে, এসে উপরে উঠে এসে দিয়ে যাবে। বলে যদি না পারো কাটতে আমি কেটেও দিয়ে যাব। আমি আসছি আপাতত, এখন তো আসেনি সবজিওয়ালাগুলো এখন দেরি করে আসছে। একজন ছিল, সে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেল। ও সকালবেলায় আসতো, এখন অন্যরা এখন যখন খুশি আসবে, 10টা 11টা, কিন্তু এত বেড়াতে এলে আমার সবজি কিনে কাজ হবে না। পরপর 2-3 দিন রাতে ভালো ঘুম হয়নি।
3:30 পৌনে 4টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। অথচ রাত করে শুচ্ছি, রাত 11টা 11:30টার সময় শোয়া হয়, তারপরেও 3:30 পৌনে 4টার সময় ঘুম ভেঙে যায়। আগে এরকম হতো না। বড় অপারেশনটা হওয়ার পর থেকে জিনিসগুলো ঘটছে। কাল রাতে যখন সন্ধ্যাবেলায় ঘুম এসে গেছিলো 8:30 9টার সময়, তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। মেয়েকে বলেছিলাম আমার এমনি কদিন রাতে ঘুম হচ্ছে না, ঘুমিয়ে যাই, আর ডাকিস না। এই একবারে খেতে দেওয়ার সময় ডাকবো, খেতেও ডাকেনি। সকালে উঠে বলছি ডাকিস নি কেন, খেতে দিতাম, দিয়ে যে আর খেতে ভালো লাগলো না, তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে আর ওঠাতেও ভালো লাগলো না। রাত্রি 11:30 12টার সময় কি ওঠাবো, কি খাবো, আর যদি 10টার সময় উঠে দিতে তাহলে খেতাম। ও আর রাতে খাইনি কিছু। দেখি সকালে করে দেবো। সকালে উঠিয়ে বা টিউশনে উঠে চলে গেল। বললাম খেয়ে যা, একটু কমপ্লেন অন্তভাবে খেয়ে যা, তাও খেয়ে গেল না। বলে আসি খাবো, 8:30 15 9টার সময় চলে আসবো, এসে খাবো। দেখি কি বানিয়ে দেওয়া যায়। আর এই যে দেখুন পার্বতী আবার এলো, দ্বিতীয়বারে এসে সমস্ত সবজিগুলোকে একদম কেটে রেডি করে দিয়ে গেল। এটা 5 মিশালি সবজি। এখানে ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো, আলু, পুঁই সব কিছুই দেওয়া আছে। চিকেনের জন্য আলু কেটে দিয়েছে। এই যে পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে। খোসাগুলো রেখে দিয়েছে নিয়ে যাবে বলে। পাশের বাড়িতে কার ছাগল আছে কে জানে, তাকে নিয়ে গিয়ে খাওয়াবে। এখানে মশলাও বেটে দিয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে ওই 5 মিশালি সবজিতে দেবো বলে একটু সর্ষে, অল্প একটু জিরে আর একটু রাঁধুনি একসঙ্গে বেটে দিয়ে গেছে। ওটা দিয়ে আজকে 5 মিশালি সবজিটা রান্না করব। তো কড়াইয়ে তেল আমি বসিয়ে দিয়েছি। 5 মিশালি সবজিটা প্রথমে করব। তেলের মধ্যে আমি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিলাম। কুচনো পেঁয়াজগুলো তাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব। এবার ভাজা পেঁয়াজগুলোর উপরে সবজিগুলো সব দিয়ে দেব। পাঁচ মিশালি সবজির তরকারিটাতে একটু পেঁয়াজ দিলে বেশ টেস্ট লাগে। আমার তো ভীষণ প্রিয় এটা। তবে এই মেয়ে এই 5 মিশালি সবজি তরকারিটা ভাত দিয়ে খাবে না। মুড়ির সঙ্গে যদি একটু মেখে দিই তাহলে অতটা বুঝতে পারে না। আসলে সবজিটাও খেতে চায় না তো। চার পাঁচটা কুমড়ো ফুল ছিল, সে কটাও দিয়ে দিলাম। মা দিয়ে পাঠিয়েছিল, এই সবজির সঙ্গেই দিয়ে দিলাম। 5টা ফুল আর কী করে রান্না করব, সামান্য একটু হয়ে যাবে। সবজিটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু আমি কষিয়ে কষিয়েই ঢাকা চাপা দিয়ে রান্না করব, বেশি জল দেব না। ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে শেষের দিকে একটুখানি হালকা জল দিয়ে দেব। এই দেখুন এখনও পর্যন্ত আমি জল দিইনি, কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে 2-4 বার নাড়াচাড়া করে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম। মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব, দিয়ে আবার ঢেকে দেব। দেখুন
প্রায় হয়েই এসছে। সবজিগুলো অনেক নরম হয়ে গেছে। আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পাঁচমিশালি সবজি তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনিও দিয়ে দিলাম। উৎপল নেই, ও তো খাবে না, সেই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। ও থাকলে চিনি দেওয়া যেত না, একদমই দেওয়া যেত না। কিন্তু এই তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে বলুন তো? ভাবলাম আমরাই তো খাবো, একটু মনের মতো মিষ্টি দিয়েই করি। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখন একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। একটু টমেটোও দিয়ে দিলাম। চিকেন কষার সঙ্গে একটু টমেটো দিলে ভালো লাগে। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। মশলাগুলো এবার ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। নুনটা আমি এখনই দিয়ে দেবো, তাহলে মশলার মধ্যে পুরো নুনটা ঢুকে গেলে চিকেনটা কষার সময় ভিতরে ভালো নুন ঢুকে যাবে। এখন এই দিলাম, পরে টেস্ট করে দেখে নুনের পরিমাণটা তখন আর একটু দিয়ে দিলেই হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, তারপরে আমার মশলাটা পুরো রেডি। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ওইদিকে আমার কষানো হয়েই গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতোই জল দেবো, কারণ চিকেন তো কষানো হতে হতেই সিদ্ধ হয়ে যায়।
আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই চিকেনটা আমার হয়ে যাবে। দেখুন চিকেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। নুনটা ঠিকঠাক হলো কিনা একটু দেখে নেব। ঝোলটা আর একটু কমিয়ে দেব। রান্না বান্না করে স্নান করে গেছিলাম একটু বাজারেতে, একটু ফল কিনলাম। কালকে অমাবস্যা আছে, মা কালীর পুজো দেবো। তো প্রায় 1:30টা বেজে গেছে, এবারে খেয়ে নেব। দিয়ে দেবো তোকে বাবু। চলুন খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। যা রোদের তাপ, বাজারে গিয়ে একবার মাথা আবার ঘুরে গেল। ফলের তো দাম প্রচুর এখন, কিন্তু মায়ের পুজো যেহেতু দেবো কিছু কিছু কিনে নিলাম। পাশে বাড়ি জেঠিমাদের বাড়িতে পুজো হবে সকালে কালকে। এই যে আমাদের সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ের, আমার, পার্বতীকেও দেবো। শরীরটা খারাপ, ওই জন্য আজকে সব কিছু করে দিয়ে গেছে বেচারা, আমাদের সঙ্গে একটু ভাত খেয়ে নিক। খায় মাঝে মাঝে আমাদের সঙ্গে। এই দেখুন খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো মেঘ ডাকতে শুরু করেছে দেখে বাইরে এসে দেখি দেখুন কালো করে মেঘ করেছে। এত কালো করে মেঘটা এসছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। দেখুন অন্ধকার হয়ে গেছে একবারে, অথচ 4টেও বাজেনি এখনো, 4:45 বাজছে ঘড়িতে। আর ঘুম থেকে উঠে মাথাটা প্রচণ্ড ধরেছে। রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানিয়ে নেব। আর চাটা না খেলে মাথাটা ঠিক হবে না, প্রচণ্ড যন্ত্রণা করছে মাথাটা। লিকার চাই খাবো। এখন কদিন উৎপল আসেনি, তো গ্রামের বাড়িতে আছে শরীরটা খারাপ বলে, তাই দুধও আসেনি। গ্রামের বাড়ি থেকে মা দুধ দিয়ে পাঠায় মেয়ের জন্য, আমি ওখান থেকেই নিয়ে একটু চা করে খাই। সকালে লিকার খেলেও বিকালে মনে হয় একটু দুধ দিয়েই চা করে খাই, কিন্তু কি আর করা যাবে, মাথাটা তো ধরেছে, চা একটু খেতেই হবে, তাই লিকারই বানিয়ে নিলাম। চাটা খেয়ে দেখি মাথাটা ছাড়ে কিনা। সবাই তো বলে মাথা ধরলে একটু গরম চা খেলে ছেড়ে যায়, তাই বানালাম দেখি। এখন দেখুন মেঘটা অনেকটা কেটে গেছে, যেভাবে কালো করে তখন এসছিল এখন অতটা কালো নেই, হালকা ঝিরঝিরে, কিন্তু একটু বৃষ্টিও হচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যতটা মেঘ এসছে তত বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। দুপুরবেলাতে এরকম কালো করে মেঘ এসেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। ওই হালকা ঝিরঝিরে 2-1 ফোঁটা হবে, দিয়ে চলে যাবে মেঘটা। এত গরমে একটু বৃষ্টি হলে ভালো হতো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।